এই মামা তোমার বড়ই কত? বড়ই তো আমার না, বড়ই হলো গাছের বড়ই, 150 টাকা। মামা 1 কেজি মালটার দাম কত? 150। কম হবে না? কম নেই মামা। 1 কেজি বড়ইয়ের দাম কত বলেন তো? ওই মামা 1 কেজি দামের। আচ্ছা দেন 1 কেজি বড়ই দেন। 1 কেজি বেল দাও। বাই এনি চান্স আপনি কি আমাকে ফলো করছেন? না তো। দাঁড়িয়ে আছেন কেন? চান না। এক্সকিউজ মি, কাহিনীটা কি বলুন? রাস্তা চিনে ফেললেন, বাড়িটাও চিনে ফেললেন, ক্রাশ খেয়েছেন তাই তো? ফলো করেন ফেসবুকে আমাকে। ও কালকে আমি তোমার একটা ফলোয়ার বেড়ে গিয়েছিলাম হঠাৎ করে। সি ইউ রাইট। আচ্ছা টেল মি সামথিং, আপনি কবে থেকে আসলে আমার বাড়িতে ছিলেন? আপনি বাড়িতে থাকেন কিনা আমি জানি না, তবে আমি এই বাড়িতে থাকি। আপনি এই বাড়িতে থাকেন? What a joke! What a joke! Oh my God! Listen, yellow bird. এই বাড়ির গেট, এই যে গ্রিল, এই ইট, সব কিছু আমার দেখলে ডাকে। আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ, অনার্স, মাস্টার্স কমপ্লিট করি নাই এই বাড়িতে থেকেই। অলরাইট? আপনি বলছেন আপনি এই বাড়িতে থাকেন? আমি বাড়ির দোতলায় নতুন এসেছি। ক্রাশ খেয়েছে দোতলা, আপনি নতুন দুতলা নতুন ভাড়াটিয়া? নতুন ভাড়াটি। আপনার? ও বাই দ্য ওয়ে, আমি স্যাম, এই বাড়ির বাড়িওয়ালার ছেলে। আপনি? আমি ইশরাত, অফিসিয়ালি আপনাদের নতুন ভাড়াটি। আপনি ওদেরকে ভালো এনজয় করছেন, মানে অন্যান্য ভাড়াটিয়ারা হলে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার কমপ্লেন দিত দিনে। বাবা মা আসলে অনেক সহজ সরল হয়, অকারণে কারোর সাথে লাগতে চায়। আপনি পেয়েছেন নাকি? আচ্ছা আপনার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু ছাদে না হয় নিচে না হলে বাসায় থাকে। চাকরি করতে ভালো লাগে না, ব্যবসা করি। কিসের ব্যবসা শুনি? বাবার টাকা লোনের ব্যবসা। পানি ছাড়তে পারে না আবার টাকা। বেশি ভালো লাগে আপনার? আগে ভালো লাগতো না, কিন্তু আপনার বাবা যে শুরু করেছে এখন ভালো লাগে। অ্যাটলিস্ট গোসলটা তো করা যায়। আপনি ভিজবেন? যান ভিজুন। এটা কিন্তু জোস আছে, ভালো এই জোস। ডানে বামে যেদিকে তাকাই ফেলে আমি ইচ্ছা তো দেখি। আব্বার ইচ্ছা তুই দিচ্ছে করে, আম্মার ইচ্ছা তুই দিচ্ছে করে, তারাও ইচ্ছা তুই দিচ্ছে করে। এদিক ঘুরি ইশরাত, এদিক ঘুরি ইশরাত, ডানে ঘুরি তুই দিচ্ছি না। এই দেখ এমন দেখতেছি ইশরাত। জি সব আমি সত্যি সত্যি ইশরাত আপনার সামনে দাঁড়িয়ে আছি। সমস্যা কি আপনার? আমার তো সমস্যা এখন, আপনি আর কোনো সমস্যা নাই। আপনি ডিস্টার্ব করেন কেন? ভালো লাগে। আপনি যদি আর একবার বলো না, 1000 বার আমি দেখি, তাকাই থাকবো যত খুশি তত। কেন হয়েছে আমার? ডান দিকে তাকাই তুমি, বাম দিকে তাকাই তুমি, খাইতে গেলে তোমাকে দেখি, বসতে গেলে তোমাকে দেখি, ছাদে গেলে দেখি তুমি, সব জায়গায় শুধু তুমি 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 আর তুমি। বন্ধুরা বলে এটা নাকি ওষুধ, ওষুধের নামটা কি বলো না? আপা ভাই একটা কথা বলতে এসেছিলাম, আপনাদের মেয়ের জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিলাম। আপনাদের মেয়েকে খুব পছন্দ, এই চলে এসছে। সুন্দর কি লক্ষ্মী। তোমার সঙ্গে স্যামের দেখা সাক্ষাৎ হয়েছে তাই না? কথাবার্তা হয়েছে, স্যাম ভীষণ পছন্দ করেছে ওকে, আর আমরাও পছন্দ করেছি। আসলে এমন একটা মেয়ে তো পছন্দ না করার কোনো উপায় নেই। আপা আপনারা যেহেতু বিয়ের প্রস্তাব নিয়ে এসেছেন তখন আপনাদের জানানো উচিত ও আসলে আমাদের মেয়ে না, আমার ছেলের বউ। 2 বছর আগে আমরা ওকে বৌমা করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। ওর বাবা মা নেই, ওর মামা মামির কাছে মানুষ হয়েছে। আমরা গ্রামে যেয়ে ওকে আমার ছেলের বউ করে আমাদের সংসারে নিয়ে এসেছিলাম। 1 বছর আগে আমার ছেলেটা হার্ট অ্যাটাকে মারা যায়। ও আমাদের কাছে আমাদের মেয়ের মতোই রয়ে গেছে। আমরা ওকে মেয়ের মতোই ভালোবাসি, আদর করি। তবু আমরা চাই ও যেন আবার নতুন করে জীবনটা শুরু করে। বাবা বড় করে হাঁটো, তোমার বিয়ে পাক্কা। সব কিছু পাই যাবে। এটা ফিক্স করতাম, জানি পাক্কা হবে। আর ডেট ফিক্স করার কি আছে? কাবিন টাবিন করে ফেলি না, চলো। পাগল হয়েছে আস, তুই আমার একমাত্র সন্তান, তোর বিয়ে আমি কাবিন করে নিয়ে আসবো বউ ঘরে, জাক জমক করে করবো, আত্মীয় স্বজনদের দাওয়াত দিব, খালা খালু চাচা ফুপু সব আত্মীয় স্বজন আসবে, রং মাখামাখি হবে, হই হই রই রই হবে। কি আমার ক্ষেত্রে গিফটই করবো না? আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শুভ কাজের কথা কইতেছিলাম এতক্ষণ, এখন একটা অশুভ কাজের কথা কইতেছি।
কথাটা হলো আমার গ্রামের বাড়ি জমা জমি নিয়ে। আমরা দুই ভাই এখন বাড়িতে এমার্জেন্সি। কলকাতার সামনে গেছি মা, সঙ্গে সঙ্গে জড়াই ধরছি। কিসের ঝামেলা? এই সামান্য ঝামেলার জন্য আমাকে পাঠায় বাবা। এই দেখো মন খারাপ করে বসে আছে। আমার বিয়া কোরবানি না বাবা, একটা মাত্র ছেলে না, আমার বিয়ে খরচ করবো তো কার বিয়ে খরচ? মা কি হচ্ছে কি? মেয়ে সমুদ্রে নামার আগে জানা ভালো সমুদ্রের কোনো তীর হয় না, আর মেয়েরা প্রথম যাকে ভালোবাসে সে হারিয়ে গেলেও তাকে ভুলতে পারা যায় না। সবচেয়ে প্রিয় মানুষটিকে ছাড়া বেঁচে থাকা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু না। আমার জীবনের প্রথম পুরুষ আপনি না, সে আমার স্বামী, আমার প্রথম শেষ প্রেম। আমি কোনোদিন তার জায়গায় অন্য কাউকে দিতে পারবো না। সে হয়তো এই পৃথিবীতে নেই, কিন্তু তার প্রত্যেকটি স্পর্শ আমার শরীরে আজও নতুন। আমি তাকে ভুলতে পারবো না, তার জায়গাও আমি কখনো কাউকে দিতে পারবো না। আমাকে ভুল বুঝবেন না, মনে করবেন কোনো একটা অসুখ হয়েছে, সেটা ভেবে আমাকে বলে যাবে। আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার আচরণে আপনার যদি মনে হয় আমি আপনাকে প্ররোচিত করেছি, আমাকে ক্ষমা করুন। রাত চলে গেছে। কোথায় গেছে বাবা? জানি না বাবা, আমাকে জানাওনি কেন মা? ইশরাত এসে বললো যে তোকে বিয়ে করতে পারবে না। আমি অনেক রিকোয়েস্ট করলাম, তারপর ও চিঠিটা দিয়ে বললো তোকে দিতে। তোর মা তো পারলে পায়ে পর্যন্ত ধরে। কোথায় খুঁজে পাবো রায়ন বাবা? বাবারে করে খুঁজে কোনো লাভ নেই, যে থাকতে চায় না আরে করে রাখা যায় না। বাবা আমি সরি বাবা, তোর মা যখন জানতে পারলাম ইশরাতের আগে বিয়ে হয়েছিল তখন এই বিষয়টা আমরা মানতে পারি না। এই জন্য তোর গ্রামে পাঠিয়ে দিয়েছিলাম আর ওদেরকে বলছিলাম রাত্রির ভিতরে বাড়ি ছেড়ে দিতে। হ্যাঁ বাবা, আর চিঠিটা আমি লিখি। আমি বুঝতে পারিনি বাবা যে আমাদের ছেলেকে হারায় ফেলবো। ইশরাত এত লক্ষ্মী একটা মেয়ে, বিধবা হওয়া সত্ত্বেও কি সুন্দর করে ওই পরিবারে আছে। এমন একটা লক্ষ্মী মেয়ে তো আমাদের ছেলের জন্য দরকার। আমরা বুঝতে পারিনি বাবা, আমাদেরকে মাফ করে দিস। আমাদের মাফ করে দিন। বিধবা মানে কি সে খারাপ? তাকে আর কেউ বিয়ে করতে পারবে না তা তো না। তবে আমরা যে অনুতপ্ত হয়েছি সেই জন্য আমরা একটা পুরস্কার তোকে দিব। ইশরাত মা, ইশরাত। ইশরাত না বলে সহজ তো না। ফুলের